না, কয়দিন ধরে ভাবতেছি ফুলের ব্যবসা শুরু করবো। এইবার আর দেরি করা যাবে না, কিছুতেই দেরি করা যাবে না। প্রথমে ভাবলাম কেকের ব্যবসা শুরু করবো, পারলাম না, দেরি হয়ে গেছে। তারপরে ভাবলাম পিঠার ব্যবসা শুরু করবো, সেইটাও দেরি হয়ে গেছে, আর কি আমি লেট। কিন্তু ফুলের ব্যবসা শুরু করতে দেরি করা যাবে না, কিছুতেই দেরি করা যাবে না। আমি আজ রাত 3টা বাজে উঠে ফুল কিনতে চলে যাবো। থেকে ইনশাল্লাহ আমার ফুলের ব্যবসা শুরু হয়ে যাবে। সবাই আপনারা দোয়া করবেন, কেননা এতদিন ধরে রান্নার ভিডিও বানাইতে বানাইতে আমি হতাশ, একদমই হতাশ। এই রান্নার ভিডিও আমার সারা বিশ্ববাসীর কাছে পৌঁছাইতে পারলো না, এর জন্যই আমি হতাশ। তাই ভাবলাম ফুলের ব্যবসা শুরু করব, ফুলের ব্যবসায় আমার সারা বিশ্ববাসীর কাছে পৌঁছাইয়া দিব। আর যদি ভাইরাল কেউ আমার ফুলের দোকানে যায়, তাহলে তো মনে করেন আমার ফুলের দোকান দিয়ে আমি একদিনে কোটিপতি হয়ে যাব। তখন আমার আর পাইকে এটাই করতে হবে। এখন চলেন আগে রেসিপিটা দেখে নেই। রেসিপিটা করার জন্য লাগবে হচ্ছে আমাদের প্রথমে এইরকম বেলে মাছ, সুন্দর সুন্দর বেলে মাছ। আমি এখানে বেলে মাছ আর টাকি মাছ সব একসাথে নিছি। এখানে কিন্তু গুতু মাছ, তারপর ডুঙ্কু বাইলেও আছে। এই মাছগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপরে একটা বাটিতে রেখে দিব উঠিয়ে। তারপর একটা পাত্রে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা হয়ে গেলে তারপরে দিয়ে দিব লবণ। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আর কি প্রথমে মরিচের গুঁড়াটা দিছি, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব যেন সুন্দর একটা কালার আসে আর একটু ঝাল হয়। তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন একদম সুন্দর একটা কালার চলে আসছে, টকটকা একদম কালার চলে আসছে, তেল তেল বেশি উঠছে, তখন এখানে দিয়ে দিব মাছগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে যখন দেখবেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিব পানি দিয়ে পাত্রটাকে হেলিয়ে ডুলিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সুন্দর করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত মাছটা সিদ্ধ হয়ে যায়। যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিব উপর দিয়ে কিছু কাঁচামরিচ কুচি, আর কি কাঁচামরিচ ফালিটা দিয়ে তারপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে উপর দিয়ে দিব ধনেপাতা কুচিটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব, আর কি একটু হেলিয়ে ডুলিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপর যখন দেখবেন কোনো পানি নাই, ঝোল নাই, কোনো রকমের একটু ঝোলও নাই, শুধু তেল বেশি উঠছে, তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে। আর রান্নাটা হয়েছে কিনা যদি আপনাদের মনে সন্দেহ থাকে, তাহলে কি করবেন জানেন? এইরকম ভাবে কড়াইটা ধরবেন আর এইরকম ভাবে হেলিয়ে ডুলিয়ে দেখবেন। যদি দেখেন শুধু তেলই দেখা যাচ্ছে, কোনো রকম কোনো ঝোল নাই, তখন কি করবেন? সুন্দর করে চুলাটা অফ করে দিয়ে এক প্লেট গরম ভাত নিয়ে গরম গরম খাওয়া শুরু করবেন। কারণ এই রেসিপিটা যে কি মজা, অবশ্যই ট্রাই করবেন। কারণ এই রেসিপিটা করতে তো আপনাদের তেমন কষ্টও লাগবে না, তেমন কোনো আয়োজনও করা লাগবে না। আপনারা চাইলে যখন তখন এই রেসিপিটা করে ফেলতে পারেন। আর যদি চান তাহলে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা একদম দুর্দান্ত হয়।